সাতক্ষীরার বাজারের সবজির দাম কিছুটা কমলেও অন্যান্য নিত্যপণ্যের দাম চড়া। এই মুহূর্তে সেখান থেকে নিত্যপণ্যের বাজার পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। দাঁড়িয়ে আছি সাতক্ষীরা সুলতানপুর বড় বাজারে। বৈরী আবহাওয়া, একই সাথে অস্থিতিশীল পরিবেশ, একই সাথে এই বাজারের যে দ্রব্যমূল্যের যে অবস্থা সেটিও কিন্তু অনেকটা অস্থিতিশীল। কিন্তু সুখের খবর হচ্ছে কাঁচা তরি তরকারির দাম কিন্তু তুলনামূলক আগের থেকে একটু হলেও কমেছে। কিন্তু এখনো পর্যন্ত মাছ মাংসের গায়ে সাধারণ মানুষের হাত দেওয়ার কোনো সুযোগ নেই। প্রতিটি মাছ, একেবারে তেলাপিয়া এবং পাঙাশ ট্যাংরা বাদ দিলে প্রত্যেকটি মাছ 500-600 টাকার উপরে। কোনোটিতেই হাত দেওয়া যাচ্ছে না। সাধারণ মানুষরা, ক্রেতা ভোক্তারা স্বস্তি পাচ্ছে না মাছ কিনতে যেয়ে, একই সাথে স্বস্তি পাচ্ছে না মাংস কিনতে যেয়ে। এই দুরবস্থা কিন্তু বিরাজ করছে মশলার বাজারেও। মশলার বাজারেও এখনো পর্যন্ত সেভাবে কোনো স্বস্তি আসেনি। আমি দাঁড়িয়ে আছি, এটি কিন্তু বড় বাজার, এটি হচ্ছে পাইকারি বিক্রি হয়ে থাকে। এটি খুচরা বাজারে যেয়ে কিন্তু এর থেকে অনেক বেশি দাম। তারপরেও এখানে কিন্তু দেশি পেঁয়াজের দাম 100 টাকা, রসুন 200 টাকা, প্রত্যেকটি পণ্যের দাম কিন্তু আকাশচুম্বী। আমি একটু এখানে বিক্রেতার সাথে কথা বলতে চাইছি। আজকের যে পাইকারি বাজার দর চলছে সেগুলো একটু জানার চেষ্টা করছি। এখানে আজকে পেঁয়াজ, রসুন, আদার দামগুলো যদি বলি। আজকে এখানে দেশি পেঁয়াজটা বিক্রি আছে 100 টাকা পাইকারি, ইন্ডিয়ান পেঁয়াজটা 88 থেকে 90 টাকা, চায়না যে রসুনটা আছে ওটা বিক্রি আছে আপনার 50 থেকে 60 টাকা এর ভিতরে, আর দেশি রসুনগুলো 185 থেকে 90 টাকা। আদা বিক্রি আছে, চায়না যে আদাগুলো এখানে 250 টাকা বেচানো হচ্ছে। এই যে বাজার দর, আসলে এই বাজার দরটির যে স্বাভাবিক অবস্থা চলে আসতে পারে কবে নাগাদ বলে মনে করেন, নাকি আরো বাড়বে? এবছর আর তো আলু, পেঁয়াজ, রসুনের আর কমার মতো সুযোগ দেখা যাচ্ছে না। যদি বাইরের থেকে মাল আমদানি না হয় তাহলে বাজার আস্তে আস্তে পর্যায়ে করে বাড়তেই থাকছে, কমার কোনো সুযোগ দেখা যাচ্ছে। আলু কিন্তু খুচরা বাজারে 60 টাকার উপরে চলে গিয়েছে। এই অস্বস্তি দূর করার জন্য সরকার এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে ক্রেতা এবং ভোক্তারা, যাতে সকল পণ্য একটি সহনীয় পর্যায়ে আসে এবং মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আসে। এই ছিল সাতক্ষীরা থেকে যে দ্রব্যমূল্য, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের যে চিত্র, তার সর্বশেষ।